সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর বুকে মানব জাতির যত কৌতূহলের বিষয় আছে, যত কৌতূহলের জিনিস আছে, মানব জাতির জানার যত আগ্রহের কেন্দ্রবিন্দু আছে, বস্তু আছে, মানুষ যা যা কিছু জানতে চায়, যা যা কিছু দেখতে চায়, মানুষের এই সমস্ত বড় বড় কৌতূহলের মধ্য থেকে সব থেকে উল্লেখযোগ্য যে কৌতূহল বা জানার আগ্রহ মানুষের, সেটা হলো কোনো মরা জিনিস কিভাবে জীবিত হয়। ঠিক বলেছি নাকি? যুগ যুগ থেকে ধারাবাহিকভাবে যুগ যুগান্তরের মানুষ এটা জানতে চেয়েছে। এই কৌতূহল তাদেরকে নাড়া দিয়েছে যে মিলিত একটি জিনিস, যেই জিনিসটার হায়াত একবার শেষ হয়ে গেল, হায়াতের অবসান একবার যার ঘটে গেল, এই জিনিসটা, যে জিনিসটা তার নিজের অস্তিত্বকে মাটির সাথে বিলীন করে দিল, যার কোনো নাম নিশানা পৃথিবীর বুকে বাকি থাকেনি, এই জিনিসটা, যেই জিনিসটার অস্তিত্ব বিলীন হয়ে গেছে, এই জিনিসটা আবার কিভাবে তার পূর্ণ কায়া নিয়ে, পূর্বের আকৃতি নিয়ে স্বয়ং সম্পূর্ণ হয়ে আবার জীবিত হয়ে ওঠে। এই যে একটি কৌতূহল, এটা পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষেরই একটি কৌতূহল। আপনাদের মনে কি এই কৌতূহল কখনো জাগে নাই যে কিভাবে একটা মরা মানুষ বা একটা মরা গরু, এটারে আল্লাহ আবার জীবিত করবেন? জাগে নাই? অবশ্যই যাচ্ছে, ঠিক না? এমনকি শুধু আমরা সাধারণ মানুষ না, নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত তিনারা আল্লাহর কাছে কৌতূহলবশত জানতে চেয়েছেন। কেউ কেউ আবার রিকোয়েস্ট করেছেন, আবেদন করেছেন যে আল্লাহ, আপনি কিভাবে একটা মরা প্রাণী, একটা মরা মানুষ যার মৃত্যু হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, মাটির সাথে বিলীন হয়ে গেছে, এইটাকে আবার আপনি আপনার কুদরতি শক্তি বলে কিভাবে উঠাবেন? একটু যদি দেখতে পারতাম, একটু যদি জানতে পারতাম, একটু যদি বুঝতে পারতাম, তাহলে ইমানটা শতভাগ মজবুত, ইমান আরও শতভাগ মজবুত হইতো, আরও শতভাগ শক্তিশালী হইতো। আল্লাহ যদি একটু দেখানো যাইতো। এটা তো নবী রসুল আম্বিয়া আলাইহিস সালাম, তাদেরই প্রশ্ন ছিল, তাদেরই কৌতূহল ছিল। আমাদের কৌতূহল হওয়া তো স্বাভাবিক, না এটা একটা বিশাল কুদরতের কারিশমা, ঠিক না? কি মনে হয়, একটা মানুষ মরে গেছে, মাটিতে যাওয়ার পরে 1 মাস 2 মাস পরে বিলীন হয়ে গেছে, তার গোস্ত মাংসের তো কথাই নাই, হাড় ক্ষয়িষ্ণু, এই হাড় ক্ষয় হতে 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 হাড়ও বিলীন হয়ে গেছে, এমনকি কবরের নিশানাটুকুও নাই, মাটিতে সমস্ত মাটির দেহকে খেয়ে একেবারে নিশ্চিহ্ন করে ফেলেছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে কোরআনে কারিমে, ওই আমার বান্দারা, এই যে বিলীন হওয়া মাটির সাথে যে সমস্ত জীবদেহ, এই জীবদেহকে আমার কিছু করা লাগবে না, শুধুমাত্র আমি একটু বলবো যে আয় আমার কাছে, যেভাবে আমার ডাকে আসা লাগে, ডাক দেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে যেমন বীজ থেকে অঙ্কুর হয় কোনো গাছের লতা পাতার, তেমনি কবর থেকে গজায়া গজায়া আবার আমার দিকে ছুটে আসতে থাকবে। তো এটা বড় একটা কুদরতের কারিশমা। যে ইঞ্জিনিয়ার যত বড়, তার প্ল্যান তত বড়। কথা বলেন ঠিক কিনা? যার ডিগ্রি যত বেশি, তার অভিজ্ঞতা তত বেশি, ঠিক না? আচ্ছা, ধরেন আমাদের এলাকার কোনো মহিলা খুব ভালো রুটি বানাতে পারে, অনেক সুন্দর রুটি বানাতে পারে, তো একটা রুটি বানালো, ভাজে টাজে নেই এখনো,
রুটিটা বানানোর পরে আটার একটা খামি থাকে না ডিশে বা গামলায়, যেখান থেকে রুটি খামি এখান থেকে নিয়ে নিয়ে এই খামিকৃত আটা তারপরেই তো রুটি বেলে নাকি। তা ও একটা রুটি বানাইছে, রুটি বানানোর পরে রুটিতে আবার দলামস কইরা খামির ভিতরে নিক্ষেপ করছে। খামির ভিতরে নিক্ষেপ করার পরে খামির ভিতরে আবার এইভাবে ছানছে। সেই না যেই রুটিটা বানাইছিল ওই খামি এই খামির সাথে মিলাইয়া দিয়া আবার একটা আস্ত বলের মতো খামি ডিশের ভিতরে রাখছে। বলেন তো এই দক্ষ রুটি প্রস্তুতকারী মহিলাকে যদি বলা হয় তুমি যেমন একটা রুটি ইতিপূর্বে বানাইছিলা ঠিক অমন একটা রুটি ওই জায়গা থেকে খামি নিয়ে বানায় দাও, পারবে কি পারবে না? পারবে কি পারবে না? হ্যাঁ, আমরা যদি একটা জিনিসের অস্তিত্ব দেওয়ার পরে সেটাকে আবার বিলীন করে দিই, আবার ওখান থেকে ঠিক সেম পূর্বের অস্তিত্বের মতো একটা অস্তিত্ব দাঁড় করাতে পারি এই স্বাভাবিক সামান্য জ্ঞান দ্বারা, তাহলে যেই মালিক এই পৃথিবীকে এক অপূর্ব নকশায় প্ল্যানে ইঞ্জিনিয়ারিংয়ে সৃষ্টি করেছেন তিনি কি পারেন না একটি অস্তিত্ব বানিয়ে তাকে মাটির পদার্থ মাটির সাথে মিশিয়ে আবার সেখান থেকে বের করতে? এটা তো ইজি, একটা কমন নলেজ, কমন সেন্স। যদি চিন্তা করা যায় তাহলে বোঝা যায় যে এটা আল্লাহর কাছে কোনো ব্যাপারই না। কি বলেন, ব্যাপার নাকি? কোনো ব্যাপার না। একটা জামা বানাইছে তাঁতিকে যদি বলা হয় যে এই প্রত্যেকটা সুতো জামার ভিতর থেকে পূর্বে যেমন আলাদা আলাদা ছিল এই সুতোগুলো আলাদা আলাদা করুন, আলাদা আলাদা করার পরে আবার একটি নতুন জামার রূপ দেন, তাতে কি পারবে না? পারবে না? তাহলে আল্লাহ আমাকে বানাইছিল যখন আমার অস্তিত্বই ছিল না। আল্লাহ কোরআনের পাতায় পাতায় বলছে যে এই তোমরা পুনরুত্থান দিবস সম্পর্কে কিসের সন্দেহ পোষণ করো? আমি আল্লাহ যখন তোমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে দান করেছিলাম, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, পূর্বে তোমাদের কোনো কাঠামো ছিল না, কোনো প্ল্যান ছিল না, প্রোগ্রাম ছিল না, আমি অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনে আবার এই অস্তিত্বে থাকা মানুষকে আমি মৃত্যু দিয়ে আবার সেখান থেকে পুনরুত্থান করে উঠিয়ে আনবো। এটা তো আমার কাছে অতীব সহজ, কেননা এর থেকে কঠিন যদি হওয়ার ছিল তো ছিল আগেরটা, যখন তোমাদের কোনো নমুনাই ছিল না, আমি অনস্তিত্ব থেকে তোমাদেরকে অস্তিত্ব দান করেছি। তো বলতেছিলাম মানুষের কৌতূহলের মধ্য থেকে সব থেকে বড় কৌতূহল মানুষের জানার আগ্রহ যেটা, সেটা হলো আল্লাহ আপনি একটা মৃত মানুষকে, মৃত পশুকে আবার কিভাবে জীবিত করবেন। সম্মানিত হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, তিনিও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কৌতূহল পেশ করেছিল। জানতে চেয়েছিলেন যে আল্লাহ কিভাবে আপনি জীবিত মৃত মানুষকে আবার জীবিত করেন, আমাকে যদি একটু দেখাতেন তাহলে আত্মাটা বড় প্রশান্তি পেত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আরজি আমাদের থেকে লুকায়া রাখেন নাই, অদৃশ্য রাখে নাই, অবর্ণিত রাখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 60 নম্বর আয়াতে স্পষ্ট বর্ণনায় তিনি আমাদের সামনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই আরজি পেশ করে তুলে ধরেছেন, যাতে করে আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা রাখেন তিনি এই সৃষ্টজীবকে মাটির সাথে মিশিয়ে দিয়ে আবার একটি মাত্র কুন বলে আবার এদেরকে পুনরায় কাঠামে ফায়াকুন করতে পারেন। সম্মানিত হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আকাশ পানে তাকিয়ে, অথবা কোনো বর্ণনায় আছে তিনি দেখলেন রাস্তার পাশে একটা পশু মরে মাটির সাথে গলে গিয়েছে। তখন তিনি এটা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটু আরজি পেশ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছে, ওয়াইদ ক্বালা ইব্রাহিম, আর স্মরণ করো সে সময়ের কথা যখন ইব্রাহিম বলেছিল রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, বলতেছে ও আল্লাহ শো মি হাউ ইউ গিভ লাইফ টু দি ডেড। আল্লাহ
একটা মৃত প্রাণীকে কিভাবে তুমি জীবিত করো আমাকে যদি একটু দেখাতে, তাহলে আত্মাটা বড় প্রশান্তি পেত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম ডু ইউ নট বিলিভ, তোমার কি বিশ্বাস হয় না যে আমি এই মৃত প্রাণীকে আবার জীবিত করতে পারি, আমি এই মৃত লাশকে আবার জীবিত করতে পারি? তখন ইব্রাহিম আলাইহিস সালাম said, yes I believe Allah, but to be stronger in faith, আল্লাহ আমি তো বিশ্বাস করি যে অবশ্যই অবশ্যই তুমি মৃত এই সমস্ত জীবকে আবার পুনরুত্থান করতে পারো, মৃত মানুষকে আবার উঠাতে পারো, মৃত প্রাণীকে আবার তাজা করতে পারো, আমি বিশ্বাস করি আল্লাহ। বাট টু বি স্ট্রঙ্গার ইন ফেইথ, কিন্তু আত্মাটা একটু প্রশান্তি পায় যদি চোখে দেখতে পারি। ঠিক কিনা জোরে বলেন? কানে একটা জিনিস শোনা আর সরাসরি চোখে দেখার ভিতরে পার্থক্য আছে না নাই? কানে একটা জিনিস শুনলে যতটা বিশ্বাস হয়, ওই জিনিসটা চোখে যদি দেখি তাহলে শতভাগ একইনের সাথে বিশ্বাস হয়। কেননা কানে শ্রুত বিষয়, এটা শ্রবণ থাকে, এটার কোনো পিকচার থাকে না, এটার কোনো দৃশ্য থাকে না, শুধু শ্রবণেই কানে থাকে। এটার বিশ্বাস করাটা দৃশ্যের বিশ্বাস করা থেকে একটু বেশি কঠিন, কেননা শুনে শুনে বিশ্বাস করতে হবে। আর এই ক্যামেরা দিয়া পিকচার দেখা দেখা যদি বিশ্বাস করা হয়, তাহলে পিকচারটা সাবকনসিয়াস মাইন্ডে চলে যায়, এই ব্রেনের ভিতরে গিয়া পিকচারটা মেমোরির ভিতরে সেভ হয়, তখন আর বিশ্বাস করতে শ্রবণের বিশ্বাসের মতো অত কষ্ট হয় না। ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজি পেশ করলেন, মালিক রে আমার একটু দেখতে মনে চায় কিভাবে আপনি মৃত প্রাণীকে জীবিত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তাই? হ্যাঁ আল্লাহ তাই। বলে, সো টেক 4 বার্ডস, তাহলে 4টা পাখি ধরো। কয়টা পাখি? 4টা পাখি ধরো। বলতেছে, সো টেক 4 বার্ডস, 4টা পাখি ধরো, and commit them to yourself, এবং এইগুলোকে নিজের কাছে রাখো। দেন পুট এ পোর্শন অফ দেম অন এভরি হিল, এবং এখান থেকে কিছু কিছু অংশ তুমি তোমার ইচ্ছা মতো একটা পাহাড়ের উপরে রেখে দাও। অ্যান্ড কল দেম, এরপরে তুমি ডাক দাও। দে উইল কাম টু ইউ ইন হেস্ট, ডাক দেওয়ার সাথে সাথে পাখিগুলো তোমার কাছে এসে হাজির হবে। And know that Allah is almighty, all wise. আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনে কারিমে বলতেছেন, উদাহরণ দেখালেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজি পেশ করেছিল যে মালিক আমাকে একটু দেখানো যায় না যে কিভাবে তুমি মৃত জিনিসকে আবার পুনরায় উঠাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরজিতে এমন উদাহরণ দিয়ে দেখালো যে পরবর্তীতে পৃথিবীর আর কেউ এই উদাহরণ যদি, এই ঘটনা যদি কানে শোনেও, তাহলে দেখার থেকে বেশি তাদের অন্তমূলে বদ্ধমূল হয়ে যাবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইব্রাহিম দেখতে চাও তুমি আমি কিভাবে মৃতকে জীবিত করি? এটা নমুনাই তো দেখতে চাইছো? হ্যাঁ মালিক দেখতে চাই। বলে, তাহলে 4টা পাখি ধরো। কয়টা পাখি? কয়টা পাখি? তাফসিরে জালালাইনের ভিতরে লেখে যে পাখিগুলো কি কি ছিল, তার ভিতরে সব থেকে প্রসিদ্ধ বর্ণনায় পাখি হলো তওস, একটা ময়ূর, একটা ময়ূর, তারপরে নাস একটা ঈগল, তারপরে বুরব একটা কাক, তারপরে দিক একটা মোরগ, ময়ূর, মোরগ, চিল আর কাক। ময়ূর, মোরগ, চিল, কাক, এই 4টা প্রাণী। তাফসিরের ভিতরে লেখে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলছে যে এই 4টা প্রাণী নাও, 4টা প্রাণী নিয়ে এইগুলোকে ভালো করে নিজে পোষো, আগে পোষ মানাও, আগে পোষ বানাও। কেমন পোষ বানাবা? যেমন পালতে পালতে কোনো শালিককে কেউ যদি দূর থেকে ডাক দেয় একটা নাম ধরে মিটু, সাথে সাথে উড়া এসে কাঁধে পড়ে। কথা বলেন,
তে এমন পোষ মানাবা যাতে তুমি ডাক দেওয়ার সাথে সাথে তোমাকে চিনে তোমার কাছে আসতে তাদের কোনো বাধা থাকে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 4টা পাখিকে নিয়ে ভালো করে পোষ মানালেন। পোষ বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, যখন তোমাকে পরিপূর্ণ চিলা যাবে যে তুমি এর প্রতিপালক, তুমি একে লালন পালন করো, তুমি এর মালিক, ডাক দিলে সাথে সাথে যেন চলে আসে, কোনো দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি না হয়। এমন পোষ মানানোর পরে আল্লাহ বলল, এইগুলোকে ছেঁচো। কি বলল? ছেঁচতে বলছে। কি বলছে? তাফসিরে লেখছে কিমা বানাও। কি বানাও? কিমা বানাও। কি কিমা? বলতেছে বাজারে তো ভর্তা পাওয়া যায় আলাদা আলাদা। আমের সময় আম ভর্তা, ঠিক না? আবার আমরার সময় আমরা, জাম্বুরার সময় জাম্বুরা, জলপাইয়ের সময় জলপাই। আল্লাহ বলে আলাদা আলাদা কোনো কিমা না, সবগুলোরে একত্রিত কইরা মিক্সার ভর্তা বানাও। কি মিক্সার ভর্তা। কি ভর্তা? মিক্সার। 4টা পাখিরে একত্রিত কইরা আল্লাহ বললেন যে কল্লাগুলো, মাথাগুলোকে জবাই দিয়া নিজের কাছে রাখো। 4টা পাখির এই 4টা মাথা নিজের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম রাখলেন। রাখার পরে পাখিগুলো এক জায়গায় কইরা পালক, হাড্ডি, মাংস, রক্ত সব কিছু ছেঁচা একেবারে আলু ভর্তা বানায় ফেললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দেন পুট এ পর্শন অফ দেম, এখান থেকে কিছু অংশ তুমি রাখো। অন এভরি হিল, তোমার যেই চারিপাশে চতুর্পাশে যে পাহাড় দেখতেছো, এখান থেকে যেই পাহাড়ে ইচ্ছা সেই পাহাড়ের চূড়ায় এখান থেকে কিছু কিমা রেখে আসো, এই ভর্তা রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম ভর্তা বানায়া নিলেন, পছন্দ মতো কিছু পাহাড়ে রাখলেন দূরে দূরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কল হিম, ডাক দাও এখন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টা মাথা কোলের ভিতরে নিয়ে ডাক দিলেন, আয় রে আয়, তওস কোথায় আয়, আমার ময়ূর কই গেলি আয়। ডাক দেওয়ার সাথে সাথে ময়ূর অন্য কাক থেকে আলাদা হয়ে, অন্য মোরগ থেকে আলাদা হয়ে, অন্য ঈগল থেকে আলাদা হয়ে যার অংশ ওখানে রাইখা ময়ূর নিজের রক্ত মাংস পালক একসাথে জোড়া কইরা সরি উইরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোলে আইসা পড়ছে। আবার বলতেছে, কাক কোথায় রে আয়। কাক ডাক দেওয়ার সাথে সাথে কাকের পশমের সাথে, পালকের সাথে, হাড্ডির সাথে, মাংসের সাথে, রক্তের সাথে লাগা কাক দ্রুত বেগে দৌড়ায় আসা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোলে পড়ছে। আবার ডাক দিছে, দিক মোরগ কোথায় আসো। মোরগ চলে এসেছে। আবার এইভাবে 4টাকে ডাক দেওয়ার সাথে সাথে 4টা পাখি আইছে, কিন্তু 4টা পাখির মাথা নাই। কি নাই? মাথা নাই। তাফসিরের ভিতরে লেখে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা করার জন্য মোরগের যে মাথা দিল ময়ূর রে, দেখি ম্যাচ খায়নি, কিন্তু যখন মোরগের মাথা লাগালো ময়ূরের গলায়, ম্যাচ খায় না। ময়ূরের গলায় যখন ময়ূরের মাথা দেয়, সাথে সাথে ম্যাচ খেয়ে যায়। এইভাবে 4টা পাখির 4টা মাটি অ্যাডজাস্ট করার পরে প্রত্যেকটা পাখি তরতাজা, এই কিমা বানানোর আগে যেমন ছিল ঠিক সুস্থ সবল অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে জীবিত হয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহ বলে, আর দেখতে চাও? কি বলেন? দেখার আর কিছু বাকি আছে? বলেন, দেখার আর কিছু বাকি আছে নাকি? আপনার বাবের কবরে, আমার আব্বার কবরে, আমার দাদার কবরে, আপনার দাদার কবরে কয়জন থাকে? বলেন কয়জন? একজন নাকি কোনোদিন ডাবল কবর দিছি কাউরে? হ্যাঁ? আল্লাহ বলে, ইব্রাহিম তুমি যে প্রশ্ন করছো, প্রশ্নটা তো সহজ, যে একজনরে এক জায়গায় শোয়া রাখবা, একটা গরু মরলে একটা গরুকে এক জায়গায় শোয়া রাখবা, এক জায়গায় একটা লাশ মাটি দাও, অনলি 1 পারসন
এক একটা কবরে এক একটা কবর থেকে ডাক দিয়ে উঠানো তো সহজ ইব্রাহিম, কিন্তু তোমাকে যে দৃশ্য আমি দেখালাম এটা আরো কঠিন। কেননা তুমি 4টা পাখিকে ভর্তা বানাইছিলা। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ। তুমি 4টা পাখিকে ভর্তা বানাইছো। তুমি তো আমার কাছে জিজ্ঞাসা করছো যে আল্লাহ জীবিতকে কিভাবে মৃত করবো? এটা তো সহজ। এক একজন এক এক রুমে শুয়ে রয়েছে, আমি ডাক দিলাম চলে আসলো। আর তুমি কিন্তু 4টারে এক জায়গা করছো, এমনভাবে এক জায়গা করছো, ভর্তা বানায় ফেলছো। এইখানে 4টা পাখি না, একটা পাখি কোনো দিন কেউ বের করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইব্রাহিম, আমার পাওয়ার তো সবার উপরে। আমি ডাক দেওয়ার সাথে সাথে 4টা কেন 4 লক্ষ পাখিকেও একসাথে ভর্তা করে তুমি যদি আমার হুকুমে ডাক দাও, তাহলে প্রত্যেকটা পাখি আলাদা আলাদা পালকে, আলাদা আলাদা রক্তে, আলাদা আলাদা মাংসে, আলাদা আলাদা হাড্ডিতে তোমার কাছে ছুটে আসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেননা আমার অর্ডার সব থেকে উপরে। এজন্যই বলেছে নো, আল্লাহ ইজ ওয়াল মাইটি। এবং তুমি জেনে রাখো যে আমি পরাক্রমশালী, আল্লাহ ওয়াল ওয়াইজ, এবং আমি প্রজ্ঞাবান। তাফসিরের ভিতরে লেখে পরাক্রমশালী কেন আয়াতের শেষে বলল? আল্লাহ পাক রব্বুল আলামিন পরাক্রমশালী মানে সব থেকে শক্তিমান। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিতকে মৃত করতে পারে, মৃত্যুকে জীবিত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর কাছে কোনো ব্যাপার না। এই জন্য আল্লাহ বলল, ইব্রাহিম রে জানা রাখো আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ বড় পাওয়ারফুল। লাস্টে বললেন ইল ওয়াইজ, আল্লাহ প্রজ্ঞাবান। যেখানে যা লাগে আল্লাহ সেখানে তাই দেন। বড় ইঞ্জিনিয়ারিং প্ল্যান করেন। তাফসিরের ভিতরে লেখেন আল্লাহ আয়াতের শেষে প্রজ্ঞাবান। এটা কেন ইব্রাহিমকে জানিয়ে দিলেন? আল্লাহ বলতেছে, ইব্রাহিম তুমি যেমন মৃতকে জীবিত করায়া দেখতে চাইছো, আর আমিও করায়া দেখাইলাম। প্রত্যেকটা বান্দা যদি আমার এভাবে আরজি করে, তাহলে আমার পক্ষে দেখানো অসম্ভব কিছু ছিল না, আমি দেখাতে পারতাম, কিন্তু বিশেষ কোনো কারণে আমি দেখাই না। এই জন্য বললাম প্রজ্ঞাবান। যেখানে যেই উদাহরণ দেওয়া লাগে, যখন যেই দৃষ্টান্ত স্থাপন করা লাগে, আমি আল্লাহ সেখানে সেটাই কেবল স্থাপন করি, অতিরিক্ত কিছু করি না। কেননা ইন্নাল্লাহ আজিজুন হাকিম, আমি বড় হাকিম, আমি বড় প্রজ্ঞাবান। তাফসীরের ভিতরে লেখে যে এই 4টা পাখি বিশেষ করে নির্দিষ্ট করার উদ্দেশ্যটা কি? অন্য অন্য পাখিও তো ছিল, প্রশ্ন হয় না? শালিক ছিল, ছিল না? কাকাতুয়া ছিল, তারপরে আপনার টিয়া পাখি ছিল, আরও কত পাখি ছিল। কিন্তু এই 4টা পাখিকে বিশেষ করে আল্লাহ ধরতে কেন বললেন? বলতেছে এই 4টা পাখির ভিতরে যে সমস্ত বৈশিষ্ট্য আছে, সেগুলো হলো কুরিপুর কিছু বৈশিষ্ট্য। কিসের বৈশিষ্ট্য? কুরিপুর বলে, কুরিপুর। অর্থাৎ এই 4টা পাখির ভিতরে যে বৈশিষ্ট্য আছে, একটা মানবের রিপুর ভিতরে সেম সেই বৈশিষ্ট্য আছে। কি আছে? সেম সেই বৈশিষ্ট্য। একটা মানুষের চরিত্রে যতগুলো বৈশিষ্ট্য হতে পারে, এই 4টা পাখির ভিতরে সব বৈশিষ্ট্য আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টা পাখিকে এইখানে বিশেষ করে নির্দিষ্ট করেছে। 1 নম্বরে ময়ূর। ময়ূরের ভিতরের বদ খাতরাস হলো, তাফসিরে জালালাইনের হাসিয়ার ভিতরে লেখে লিআন্না ফিত তাউসি খুয়ালা ওয়াল উজুব। কেননা এই ময়ূরের ভিতরে যে বদ অভ্যাস আছে, যেই বদ ক্যারেক্টার আছে, সেটা হলো অহংকার আর অহংকারের বড়াই। অহংকার আর অহংকারের বড়াই, ভালো করে শোনা রাখবেন। অহংকার আর অহংকারের বড়াই। ময়ূর অন্য অন্য পাখিকে ধারে কাছে ঘিসতে দেয় না, কেননা তার গেট আপ, তার শরীর, তার সৌন্দর্য বড় আকর্ষণীয়। আমি কি ঠিক বললাম? বড় আকর্ষণীয়। এবং আমরা তো চিড়িয়াখানায় যাই অনেকে শুধুমাত্র ময়ূর দেখব এই উদ্দেশ্য করেই। এমন আছে না নাই? যে এত সুন্দর, আহারে কত সুন্দর পালক। তাফসিরে আছে ওর পাটাকে আল্লাহ রাগান্বিত হয়ে কালো করে দিছে, এটা তাফসিরে আছে। ভিন্ন আদম সৃষ্টির ব্যাপার, এটা ভিন্ন। কিন্তু পায়ের দিকে কেউ তাকায় না। তাফসিরে এটাও আছে, এই ময়ূরের 600 পাখা ছিল। কয়শো? যে পাখাটা আমরা দেখি, তার পুচ্ছধারের যে পাশাটা,
এই পুচ্ছদারের যে পাখাটা, এরকম 600 পাখা ছিল। কয়শো? কিন্তু আল্লাহ একেবারে 599টা বাদ করে দেয়া একটা রাখছে। কয়টা রাখছে? একটা। শয়তানের সাথে আতাত করার জন্য, শয়তানকে হেল্প করার জন্য। ওইটা ভিন্ন ব্যাপার, অন্য চ্যাপ্টার। আদম আলাইহিস সালামের জীবনীতে আলোচনা করা যাবে। তো তাফসীরের ভিতরে লেখছে যে অহংকারের বড়াই অন্য পাখির ভিতরে যদি থাকে 1-2%, তাহলে ময়ূরের ভিতরে থাকে 90%। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলল যে ময়ূর ধরছে। এরপর নাসর, ঈগল। তাফসীরে জালালাইনের হাসিয়ে লিখেছে লিআন্না ফিন নাসরি শাহওয়াতুন ইলাল আকলি ওয়াস শুরবি। এই ময়ূর অতিমাত্রায় খাদ্যপ্রিয়, অর্থাৎ পেটু। এর ভিতরে যে বদ খাসলাত আছে, এ খাওয়ার জন্য দিন বইরা আকাশে ঘুরে মারে আর শো করে বাড়ায়। কোন জায়গায় মুরগির ছাও আছে, কোন জায়গায় হাঁসের ছাও আছে, দেখছেন না লক্ষ্য করে? বলতেছে এর ভিতরে যে খাসলাত, সেটা হলো অধিক ভোজনের এই অভ্যাস এই ঈগলের ভিতরে আছে। অতিরিক্ত খাওয়ার জন্য ছটপট করে এই ঈগল, বলে এই ঈগলরে ধরলো। আল্লাহ এরপরে কাক বলতেছে লিআন্না ফিল গুরাবি হিরস। এই কাকের ভিতরে অতিমাত্রায় লোভ আছে। কি আছে বলেন? লোভ আছে। অতিমাত্রায় কি আছে? লোভ আছে। লোভের জন্য এই কাকই ফার্স্ট। দেখবেন একটা জিনিস এক জায়গা থেকে নিচে নেয়ার পরে এটারে খায় না, বাড়ি রেখে আসে, এরপরে আবার উড়ে আসে, আবার নেয়, আবার আসে, মানে ও খায় না। আমাদের গ্রামে একটা প্রবাদ আছে যে পেট ভরে তো চোখ ভরে না, তো কাক হলো এই টাইপের একটা প্রাণী যে ওর পেট ভরে কিন্তু চোখ ভরে না, মানে খালি নিতেই চায়। লোভে ওর পেট পুট মাথা সবই ভরা, মানে লোভে ফিল। আল্লাহ বলে এই লোভের বদ খাসরাত কাকের ভিতরে বেশি, এটারে ধরলো। এরপর বলতেছি দিক, এই মোরগ কিন্তু এটা একটা পাখি। আমরা তো গৃহপালিত পাখিই বলে, কিতাবাদি তো পাখিই লেখে, বইতেও পাখি লেখে। এরা পাখি ছেড়ে দিন। বুনো মোরগ আছে, আপনারা দেখবেন অনেক বুনো মোরগ আছে জঙ্গলে। বুনো হাঁস আছে না? আছে কি আছে না? বুনো হাঁস, বুনো মোরগ দেখেছেন? বুনো মোরগ এরা কিন্তু উড়ে বেড়ায় এবং গাছের ডালে বাসা বাঁধে। ওখানে মুরগির সাথে একসাথে বসবাস করে ডিম পাড়ে বাচ্চা দেয়। আর যেগুলোকে আমরা পোষ মারিয়েছি, গৃহে পালি, সেগুলো আমাদের পালিত মোরগ, যেগুলো পাখির ছেড়ে নেই। এই জন্য অনেকে সন্দেহ হতে পারে বা দ্বিধাদ্বন্দ্বে থাকতে পারেন যে মোরগ এটাও পাখি। হ্যাঁ, মোরগ একটা পাখি, মুরগি পাখি, হাঁস পাখি, এগুলো সব পাখি। বলতেছে দিক, তাহলে মোরগ কেন ধরতে বলছে? মোরগের ভিতরে একটু যৌন স্পৃহা বেশি। তাফসীরের ভিতরে লেখে মোরগের ভিতরে একটু কামোত্তেজনা বেশি। সকাল থেকে ডিউটি শুরু হয় আর একেবারে সন্ধ্যা পর্যন্ত এলাকা জ্বালায় ফেলে, ঠিক না? সকালে উঠে বাঘ দেয়, কিরে বান্ধবীরা কই রে? আল্লাহ পাক বলেন মোরগ ধরো ইব্রাহিম। হাসিয়ার ভিতরে লেখে এই চারটি প্রাণী আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে নির্দিষ্ট করার কারণ হলো এটা যে এই যে চারটা প্রাণীর ভিতরের যে বৈশিষ্ট্যগুলো, এগুলো খারাপ দিকের বৈশিষ্ট্য। এই বদ খাসলাত যদি কোনো মানুষের ভিতরে থাকে, তাহলে এই পাখিদের চরিত্রে, এই পাখিদের কুচরিত্র ধারণ করার কারণে পৃথিবীর ভিতরে সব থেকে অহংকারী, পৃথিবীর ভিতরে সব থেকে কামাতুর, পৃথিবীর ভিতরে সব থেকে লোভী, পৃথিবীর ভিতরে সব থেকে লণ্ড নিম্নমানের মানুষে সে পরিণত হয়ে যাবে। আর যদি এই চারটি পাখির এই সমস্ত কুবৈশিষ্ট্যের রিপুগুলোকে দমন করে ছেড়ে যদি ভালো ক্যারেক্টারগুলো সে ক্যাচ করে আঁকড়ে ধারণ করে মানুষের মতো মানুষ হতে পারে, তাহলে তার মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক গুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য এই চারটা পাখিকে বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দিষ্ট করে ধরতে বলেছিল যে মানুষকে মেসেজ দিয়ে দাও যে এই
এই 5টি পাখিকে কিমা করার মাধ্যমে যেমন এদের চরিত্রগুলো ধ্বংস হয়ে মাটির সাথে মিশে গেছে, তুমিও যদি তোমার খারাপ রিপুর এই সমস্ত লোভ লালসা কাম প্রবৃত্তিকে দমন করে তুমিও যদি মাটির সাথে মিশিয়ে দিতে পারো, তাহলেই তুমি সোনার মানুষ হবে। কথা বলেন ঠিক কিনা? এটাই এখানের হিকমত। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ, আমার ঈমান আগেও 100% ছিল, এখনও 100% আছে, কিন্তু এখন শানিত তরবারির উপরে যেমন রোদের আলো পড়লে ডাবল চাকচিক্য প্রদর্শন করে, আমার ঈমান তেমন শানিত হয়ে আরও ডাবল শক্তিশালী হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? কেননা নিজ চোখে দেখেছি